প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে ফ্লিপকার্টের মতো কোম্পানির তরফ থেকে বিরাট ভ্যাকেন্সি, যেখানে তোমরা বাড়িতে বসেও কাজ করতে পারবে, ইনফ্যাক্ট তোমরা ওয়্যার হাউসেও কাজ করতে পারবে এবং সবথেকে বড় ব্যাপার, বিনামূল্যে ট্রেনিং প্রোভাইড করে শিখিয়ে তোমাদের চাকরির সুযোগ করে দিচ্ছে ফ্লিপকার্ট কোম্পানি। হ্যাঁ, যে কোম্পানিতে তোমরা রীতিমতো প্রোডাক্ট ডেলিভারি নাও, প্রোডাক্ট কেনো, সেই কোম্পানির তরফ থেকে এই রিক্রুটমেন্ট। কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে, কারা আবেদন করতে পারবে, কি যোগ্যতা লাগবে, কি এলিজিবিলিটি রয়েছে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা ন্যূনতম 10 পাস করেছো, 10 পাস যোগ্যতা রয়েছে, তারা ভিডিওটি প্রত্যেকে দেখো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এবং দেখে এখনই তোমরা আবেদন করো, কারণ তোমাদের জন্য ভালো একটা অপরচুনিটি, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি যে এখানে দেখতে পাচ্ছ হু ক্যান অ্যাপ্লাই, এখানে দেয়াই রয়েছে হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে। ধরো তোমরা এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছে, কোনো অসুবিধা নেই, তোমরা ধরো পঠরত পড়াশোনা করছো, তাও অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। আর এখানে তোমরা হাউস ওয়াইফ রয়েছো, তাও আবেদন করতে পারবে। এবং তোমরা ধরো ফিমেল রয়েছো, মেয়ে রয়েছো বা ছেলে রয়েছো, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। সাথে তোমরা যারা এক্সপিরিয়েন্স রয়েছো, কর্মরত বা ফ্রেশার্স রয়েছে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। মানে আবেদন প্রত্যেকেই এখানে করতে পারছে। ফ্লিপকার্ট কোম্পানি প্রত্যেককে আবেদন করার সুযোগ দিচ্ছে। এখানে তোমাদের এটা বলে রাখি যে তোমরা অনেকেই বলবে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, মানে আমার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে। তুমি ধরো 10 পাস রয়েছো, ঠিক আছে, তুমি ধরো 10 পাস রয়েছো, তুমি অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তুমি ধরো 12 পাস রয়েছো, তুমি অ্যাপ্লাই করতে পারছো। তুমি ধরো গ্র্যাজুয়েশন রয়েছো, তাও অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 10 পাস। 10 পাস যোগ্যতা যদি থেকে থাকে, 10 পাসের সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এরপরেই হচ্ছে যে ওয়ার্ক টাইপ কী রয়েছে। দেখো, দু ধরনের মূলত ওয়ার্ক, একটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, মানে ডাটা এন্ট্রির কিছু কাজ রয়েছে যেটা তোমরা বাড়িতে বসেই করতে পারবে। আর দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়্যার হাউস। ফ্লিপকার্ট যে বিভিন্ন ওয়্যার হাউস রয়েছে ফ্লিপকার্টে, সেই ওয়্যার হাউসে কাজ। দু ধরনের কাজ মূলত, একটা বাড়িতে বসে বা অফিস ওয়ার্ক বলতে পারো, আর দ্বিতীয় হচ্ছে কি ওয়্যার হাউস জব। মানে এই জব রয়েছে মোটামুটি ফ্লিপকার্টের বিভিন্ন স্তরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। এবার ওয়ার্ক যদি বলি, যেটা বললাম যে তোমাদের হচ্ছে কাস্টমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে, বা কাস্টমার সাপোর্টে তোমরা কাজ করতে পারবে। প্রধান যেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবেও তোমরা কাজ করতে পারবে, ঠিক আছে। যদি আমি একটু ফ্লিপকার্টে গিয়ে প্র্যাকটিক্যালি তোমাকে দেখাই, ধরো আমি ফ্লিপকার্টে গেলাম, ঠিক আছে, ফ্লিপকার্ট লিখে আমি সার্চ করলাম, ফ্লিপকার্টের অফিসিয়াল অ্যাপে চলে গেলাম। তো এখানে দেখতে পারবে এখানে যদিও এখন বিগ বিলিয়ন সেল চলছে, তো এখানে যদি যাও, যদিও এখন দিওয়ালি, তো এখানে যদি যাও, এখানে দেখতে পাবে যে বিভিন্ন ধরনের অফার আছে, বা এখানে ডেসক্রিপশান, যারা বায়ার থাকে তারা রীতিমতো ডেসক্রিপশান দিচ্ছে, এখানে বিভিন্ন ডেসক্রিপশান দিয়েছে, ঠিক আছে। 16 জিবিতে কী ফিচার্স রয়েছে, হাইলাইটস কী রয়েছে, সেলার কি প্রোভাইড করছে তোমাকে, ডেসক্রিপশান কি রয়েছে প্রোডাক্টের, এগুলো কিন্তু তোমাদের সেলাররাই প্রোভাইড করে। এগুলোকে তোমাদের চেক করতে হবে সমস্ত ডাটা ঠিকঠাক আছে কি না। এই ধরনের কাজ কিন্তু তোমার হয়ে থাকবে, যেটা তোমরা বাড়িতে বসেই এই নিজের ফোন দিয়েও চেক করতে পারবে। কোথাও কোনো ভুল থাকলে সেটাকে ঠিক করে তোমরা দেবে। ক্যাটাগরি ঠিকঠাক করে আপলোড না করলে সেটাকে ঠিক করে দেবে। মোট কথা হচ্ছে তোমার যে মানে তোমার ডেটা এন্ট্রি, মানে তোমাকে টাইপিং করতে হবে ঠিকঠাক করে, তোমাকে কিন্তু ওয়ার্কটা করতে হবে, ঠিক আছে। এমনি কোনো রকম সমস্যা নেই। এবার কথা হচ্ছে যে এখানে তোমাদের দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে বেনিফিট সব থেকে বড়, সেটা হচ্ছে তোমাদের এখানে তোমরা অনেকেই হয়তো জানো না কিভাবে কাজ করতে হবে, মানে কোনো রকম আইডিয়া নেই, যারা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য একটা বড় বেনিফিট, এখানে পরিষ্কারভাবে ফ্রি ট্রেনিং প্রোভাইড করছে, কোনো রকম টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং তোমরা ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকেই নিচ্ছ। কিভাবে কাজ করছো না করছো ও সমস্ত ডিটেলস ওখান থেকেই নিচ্ছ, ওখানেই তোমাকে শেখাচ্ছে।
শিখিয়ে তোমাকে একটা সার্টিফিকেটও দিচ্ছে, যেটা ধরো ফ্লিপকার্ট কোম্পানিতেও যদি তুমি কাজ না করো ভবিষ্যতে তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসাবে কিন্তু থেকে যাবে। যার কারণে স্টুডেন্টদের জন্য এটা খুব উপকারী একটা জব বা উপকারী একটা তোমরা ট্রেনিং বলতে পারো। সাথে জব তোমরা ভালো একটা জব পেয়ে যাবে যদি ট্রেনিং ঠিকঠাক করে করো, যোগ্য হও ডাইরেক্টলি জব পাবে এবং স্যালারিও কিন্তু ভালো হবে। এখানে আমি স্যালারি লিখিনি কারণ অ্যাপ্রক্স স্যালারি এখানে ডিপেন্ড করছে তুমি কোথাও, মোটামুটি 15,000 20,000-এর ওপরেই হয় ফ্লিপকার্টে। কিন্তু এক্ষেত্রে তুমি ডিপেন্ড করছে কি ওয়ার্ক ফ্রম হোম জব হচ্ছে, কোন ডিপার্টমেন্ট অনুযায়ী জব হচ্ছে, ওয়্যার হাউসে জব হচ্ছে, সেটার ওপর নির্ভর করছে, কম বেশি স্যালারি হতেই পারে। এবার কথা হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবে। সরাসরি আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশানে, ওখানে চলে যাবে। এখানে দেখতেই পাচ্ছ ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েলকাম টু ফ্লিপকার্ট সাপ্লাই চেন একাডেমি। এখানে কিন্তু পরিষ্কারভাবে ফ্লিপকার্ট এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া করছে। দেখেছো যারা অলরেডি কাজ মানে এখান থেকে ট্রেনিং নিয়েছে, SCOA সার্টিফাইড রয়েছে এবং অনলাইন প্রোগ্রামে তারা জয়েন করেছে। 2017 থেকেও এই স্টুডেন্টগুলো কিন্তু কাজ করছে অলরেডি। এবার এখানে রেজিস্ট্রেশন করতে পারে, বিভিন্ন রয়েছে, ওয়্যার হাউস ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, তোমরা এখানে যারা ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হতে পারো, সাপ্লাই চেন রয়েছে। এই যেটা হচ্ছে সব থেকে বড়, যেটা বাড়িতে বসে তোমরা করতে চাইছো, যেটা বাড়িতে বসে যারা করতে চাইছো তারা এটা করবে, ডাটা এন্ট্রি কেরিয়ার উইথ SCOA ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাজ এ ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু তোমরা কাজ করবে। তোমাদের জন্য এই প্রোগ্রামটা, এটাই আমি বলবো যারা করতে চাইছো। এখানে ডেলিভারি অ্যাসোসিয়েটেও কাজ করতে পারো, দেখো ডিউরেশন 52 দিন লাগবে এবং ওয়্যার হাউসেও কী হচ্ছে তুমি যদি করো তাহলে 54 দিন তোমার লাগবে। তো ট্রেনিং কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো। তো ডাটা এন্ট্রি ট্রেনিং বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনেও প্রোভাইড করে থাকে, ঠিক আছে। তো এখানে সমস্ত ডিটেলস এখানে দেখতে পাচ্ছ, ও লার্নিং আউটকাম এখান থেকে কি রয়েছে, ভালো কেরিয়ার তোমার হতে পারে এবং তুমি কাজ পাবে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে, যেখানেই থাকো না কেন। যেমন নর্থ ইন্ডিয়া রয়েছে, নর্থ ইন্ডিয়ার আন্ডারে কোন কোন মানে সিটি আছে এখানে দেখতে পাচ্ছ, সাউথ ইন্ডিয়ার আন্ডারে কোন কোন সিটি আছে এখানে দেখতে পাচ্ছ, ওয়েস্ট ইন্ডিয়ার আন্ডারে কোন কোন সিটি আছে এখানে দেখতে পাচ্ছ, এবং ইস্ট ইন্ডিয়ার আন্ডারে কোন কোন সিটি আছে এখানে দেখতে পাচ্ছ। তো এগুলো মোস্ট প্রবাবল সিটি রয়েছে। এছাড়াও প্রত্যেকটা সিটি, কলকাতা থেকে শুরু করে সমস্ত সিটিতে তুমি অ্যাভেলেবেল করতে পারবে, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা এরিয়া থেকেই করতে পারবে, যে কোনো প্রান্ত থেকে করতে পারবে। তো এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তুমি যদি ডাটা এন্ট্রি অপারেটর হতে যাও, ওয়্যার হাউসে গেলে এখানে করবে সাপ্লাই চেনে। আমি যেহেতু ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করতে চাই, তো এক্ষেত্রে আমি DOE-তে ক্লিক করবো, অ্যাজ এ ডাটা এন্ট্রি অপারেটর কাজ করতে চাই, সেই কারণে আমি রেজিস্ট্রেশন করবো। এবার এখানে বলে দিয়ে যে স্টার্ট ইয়োর SOS ডাটা এন্ট্রি অপারেটর ট্রেনিং প্রোগ্রাম, তোমরা আগে ট্রেনিং নেবে তারপরে কাজ করবে। তো এক্ষেত্রে জাস্ট এখানে রিড মোডে ক্লিক করলে সমস্ত ডিটেলস তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবার এখানে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমার ফার্স্ট নেম দেবে, দেখো এখানে কিন্তু তোমার, আমি এখানে একটু বলে দিই, এখানে তোমার ফার্স্ট নেম দেবে। যেমন তোমার নাম যদি রয়েছে রাজা দত্ত হয়, তো এখানে রাজা দেবে, লাস্ট নেমে দত্ত দেবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার ফোন নাম্বার দেবে, খুব ভালো করে কেয়ারফুলি ফোন নাম্বার দেবে, যোগাযোগ কিন্তু ফোন নাম্বারে করবে। ফোন নাম্বার দেওয়ার পর গেট OTP-তে ক্লিক করবে। গেট OTP-তে ক্লিক করলে তোমার ফোন নাম্বার একটা OTP আসবে, দিয়ে দেবে। এবং তারপর এখানে মোবাইল নাম্বার টাই তোমার কিন্তু ইউজার নেম হয়ে গেছে। তো যখন তোমরা ট্রেনিং প্রোভাইড করবে সমস্ত কিছু সব কিছু কিন্তু তোমাদের ফোন নাম্বারই হবে। তারপরে ইমেল অ্যাড্রেস দেবে, ইমেল অ্যাড্রেস দিয়ে ইমেল অ্যাড্রেসে পাসওয়ার্ড দেবে, কনফার্ম পাসওয়ার্ড দেবে, ঠিক আছে। তারপরে এখান থেকে তুমি জেন্ডার সিলেক্ট করবে, ঠিক আছে। তুমি এখান থেকে কি হচ্ছে জেন্ডার সিলেক্ট করবে, দেখতে পাচ্ছ এখানে জেন্ডার রয়েছে। জেন্ডার সিলেক্ট করলে তুমি মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার, ঠিক আছে, যেটা তুমি সেটা সিলেক্ট করবে। তারপরে এখান থেকে ডেট অফ বার্থ এখানে গিয়ে তোমরা সিলেক্ট করবে। ধরো আমি আমারটাই মানে এখানে দিতে পারো, তুমি তোমার মতো ডেট অফ বার্থ সিলেক্ট করবে, ঠিক আছে। এখান থেকে তুমি যত সালে রয়েছে তোমার, সেখান থেকে সেই সালটা সিলেক্ট করবে, মান্থ এবং ডেট সিলেক্ট করে নেবে। এখানে ডিরেক্ট করে অ্যাড্রেস ডিটেলস দেখবে। অ্যাড্রেস ডিটেলসে কী হচ্ছে, এখানে জোন, এখানে সিলেক্ট জোন, এখান থেকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তো তুমি সিলেক্ট করে নেবে, ইস্ট সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরকম কোনো ব্যাপার না, যেটাই সিলেক্ট করবে সেটাই করতে হবে। ওয়্যার হাউস হলে সেটা। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো অনেকে কনফিউজ হয়ে যাও কোথায়, ইস্টে ক্লিক করবে। তোমরা ইস্টের আন্ডারে পড়ি আমরা, তো এখান থেকে গিয়ে জাস্ট এখান থেকে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো এখানে জোন কিন্তু ইস্ট সিলেক্ট করবে। তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে তুমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। ধরো আমি সিলেক্ট করলাম যে সাউথ 24 পরগনা। এখান থেকে গিয়ে সাব ডিভিশন দেবে, এখানে তোমার সিটি দেবে, সিটির নাম দেবে, দিয়ে এখানে কারেন্ট লোকেশন সম্পূর্ণটা দেবে। এবার এখানে চলে আসবে তোমার কোয়ালিফিকেশান ডিটেলস।
কোয়ালিফিকেশান ডিটেলসে তোমার এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে 8 পাস থেকে, 8 পাস যদি তুমি থেকে থাকে, 8 পাস যদি তোমার থেকে থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, 10 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে, মানে 8 পাস যোগ্যতাও কিন্তু তোমার জন্য এখানে জব রয়েছে, ঠিক আছে। মিনিমাম কোয়ালিফিকেশান, তারপরে কমপ্লিট পার্সুইং দেখাবে, যদি ধরো এখন পড়াশোনা করছো তাহলে পার্সুইং দেবে, যদি পড়াশোনা না করে থাকো কমপ্লিট হয়ে যায়, 8 পাস ধরো কমপ্লিট হয়ে গেছে তাহলে কমপ্লিট দেবে যদি এটা হয়ে থাকে। এবার এখানে ইনস্টিটিউট, তোমার স্কুলের নাম, কলেজের নাম তুমি দেবে, এখানে লাস্ট কোয়ালিফিকেশান যেটা আছে সেটার নাম দেবে। তারপরে এখানে আদার্স ইনফরমেশন, তুমি যদি আগে কাজ করেছো, আগে কোনো জায়গায় কাজ করে থাকো তাহলে ইয়েসে ক্লিক করবে, ইয়েসে ক্লিক করে তোমার কাজের কাজ কি করেছিল, এখন কাজ করছো কি না, আগে সেলফ এমপ্লয় কি না সেটা এখানে দেবে। তারপরে এখানে তোমার ফ্লিপকার্টে আগে কি কাজ করেছো সেটা দেবে। তারপরে এখানে কোথায় কাজ করেছো তার ডিটেলস দেবে ফ্লিপকার্টে। আর যদি কাজ না করে থাকো তাহলে নো দেবে, আর কিছু করার দরকার নেই, এখানেও নো দেবে, ব্যাস। আর কিছু এখানে সিলেক্ট করার দরকার নেই, যেটা যেটা তোমার কমপ্লিট, যেমন এখানে যেমন সিলেক্ট করে এখানে নো দিলে, তারপরে এখানে দিলে তোমার কম্পিউটার এক্সেলের নলেজ আছে কিনা, যে আছে আমার বিগিনার বেসিক নলেজ আছে দিয়ে দিলে। যদি না থাকে তাহলে নো দেবে, তো বিগিনার নলেজ দিয়ে দেবে যে আমরা কোনো সার্টিফিকেট নেই, শুধুমাত্র আমরা লিখতে। আর যদি নলেজ থাকে সেখানে দেবে যে এক্সেলের নলেজ আছে, অ্যাডভান্স এক্সেলের নলেজ আছে বা এক্সপার্ট আছে, সেটা দিয়ে দেবে। তারপরে আর ইউ অ্যাভেলেবেল অফলাইন ইন্টার্নশিপ, যদি তুমি অফলাইনে ইন্টার্নশিপ করতে যাও, অফলাইনে ট্রেনিং নিতে যাও, তাহলে কি হচ্ছে ইয়েস করবে, আদারওয়াইজ কি হচ্ছে নো করবে, না আমি অনলাইনে নিতে চাই, ঠিক আছে। তারপরে এখানে সিলেক্ট লোকেশন, এখান থেকে তুমি কোন লোকেশানে, তোমার এরিয়ার কোন লোকেশানে করতে চাও সেই লোকেশান দিয়ে দেবে। তারপরে এখানে স্টেট, সিটি অটোমেটিক তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করে এই যে তিনটে আছে তিনটেতে এরকম পুরো দেখবে, দেখে সাবমিটে ক্লিক করবে, আবার রাইট ক্লিক দেবে, আবার প্রাইভেসি পলিসি পুরো দেখবে, দেখে এখানে কিন্তু পুরোটা এরকমভাবে স্ক্রল করতে হবে, তারপরে সাবমিটে ক্লিক করবে, ঠিক আছে। এখানে গিয়েও তোমরা পুরোটা দেখে সাবমিটে ক্লিক করবে, এখানে সাবমিটে ক্লিক করবে, সাবমিটে ক্লিক করলেই তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং ফ্লিপকার্টের টিমের কাছে চলে যাবে। তারপরে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে যে তুমি সম্পূর্ণ ঠিকঠাকভাবে যদি ফর্ম ফিল আপ করে থাকো, অবশ্যই তোমার সাথে কন্ট্যাক্ট করবে। সেক্ষেত্রে হয়তো 1 মাস 1.5 মাস লাগতেই পারে, কারণ প্রচুর ফ্লিপকার্টের মতো কোম্পানিতে প্রচুর মানুষ চেষ্টা করে, সেই কারণে তোমাকে চেষ্টা করতে হবে এবং তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ট্রেনিং প্রোভাইড করবে। ট্রেনিং যদি তুমি সাকসেসফুলি ভালো করে কমপ্লিট করো তাহলে তুমি অবশ্যই একজন সাকসেসফুল ডেটা এন্ট্রি অপারেটর কিংবা ওয়্যার হাউসে জব পেয়ে যাবে এবং বেতন মোটামুটি ভালোই হবে। তো সমস্তটা বললাম, এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। এছাড়াও একাধিক জব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এখানে কিংবা এখানে ক্লিক করে দেখে নিতে পারো। থ্যাংক ইউ।